ডিয়ার নাইটস, এই ওয়েবসাইট বা এই প্ল্যাটফর্মের মান্থলি ভিজিটর আপনারা যদি দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন 2.3 মিলিয়ন, এটা হচ্ছে মান্থলি ভিজিটর। এটা হচ্ছে জানুয়ারি মাসের। এরপরে ডিসেম্বর মাসে আপনারা দেখেন 2.2 মিলিয়ন, নভেম্বরে 2.1 মিলিয়ন, অক্টোবরে 2.1 মিলিয়ন, সেপ্টেম্বরে 2.4 মিলিয়ন, এর আগে অগাস্টে ছিল 2.7 মিলিয়ন এখানে পার মান্থ এখানে ভিজিটর্স। ঠিক আছে, অর্থাৎ 2.1 থেকে 2.8 মিলিয়নের ভিতরে কিন্তু এই ওয়েবসাইটে মান্থলি ট্রাফিকের ডাটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে ট্রাফিক আসছে, এই ট্রাফিকটা টোটাল ট্রাফিকের মধ্যে 71% হচ্ছে ইউনাইটেড স্টেটসের ট্রাফিক, ইউনাইটেড কিংডমের ট্রাফিক 8%, কানাডার ট্রাফিক 4%। যে কান্ট্রিগুলি আমরা টার্গেট করি আমাদের অ্যাড্রেসটা থেকে হাই সিপিএম পাওয়ার জন্য, সেই তিনটি কান্ট্রি কিন্তু এখানে প্রথম লিস্টেই প্রথম দিকেই রয়েছে, যার মধ্যে ইউনাইটেড স্টেটস হচ্ছে 71%। অর্থাৎ ইউনাইটেড স্টেটস থেকে এই প্ল্যাটফর্মে 71% ট্রাফিক আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আজকে আমরা এই সাবস্ট্যাক প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব। আমরা দেখব এখানে কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে আমরা অ্যাড্রেসটাতে আমাদের ইনকামের পরিমাণ কিভাবে বাড়াবো সেটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো আমি পুরো টোটাল বিষয়টা আমি আপনাদেরকে মোবাইলে দেখাবো। তো এই যে সাবস্ট্যাক প্ল্যাটফর্ম রয়েছে, এর একটা মানে অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনারা চাইলে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই অ্যাপটার লিঙ্ক আমি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও এটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি সরাসরি চলে যাব সাবস্ট্যাক অ্যাপ্লিকেশনে। এই দেখুন এখানে সাবস্ট্যাক আমার এখানে ইনস্টল করা আছে। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে না, প্রথমে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আমাদের জিমেল আইডি এখানে ইনপুট করতে হবে। আপনারা চাইলে সাইন ইন উইথ গুগল অপশানে গিয়ে আপনাদের জিমেল আইডি দিয়ে এখানে লগ ইন করে নিতে পারেন, সাইন আপ করতে পারেন। আমি এখানে আমার জিমেল অ্যাড্রেস সেটা এখানে দিলাম। এরপরে গেট স্টার্টেড এই বাটনে আমরা ক্লিক করব। তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসে একটা ইমেল যাবে, সেই ইমেলটাকে আমাদেরকে ওপেন করতে হবে। তো তার জন্য আমি জিমেলে চলে যাব। জিমেলে যাওয়ার পর আমি এখানে আমার মেলটাকে চেঞ্জ করে নিই। তো দেখুন এখানে সাবস্ট্যাক থেকে আমাদের মেল চলে এসেছে, এটাকে ওপেন করব। ওপেন করার পরে সাইন ইন টু সাবস্ট্যাক এই অপশনে আমরা ক্লিক করব। তাহলে নতুন একটি পেজ এখানে ওপেন হবে। এখানে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের একটা প্রোফাইল পিকচার এখানে দিতে হবে এবং আমাদের নামটাকে এখানে ইনপুট করতে হবে। তো আমি এখানে আমার নামটা দিয়ে দেবো এবং প্রোফাইল পিকচার এখানে একটা সেট করতে হবে। তো আমি যে কোনো একটা ছবি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। আচ্ছা, পরে আমি ছবিটাকে চেঞ্জ করে নেবো, মানে ছবিটা খুঁজে বের করতে গেলে টাইম লেগে যাবে, সেই জন্য আমি যে কোনো একটা ছবি দিয়ে দিলাম। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে, যেখানে আমাদের কিছু ডিটেলস এখানে ইনপুট করতে হবে। প্রথমেই আমাদেরকে এখানে ইউজার নেম চুজ করতে হবে। দেখুন অটোমেটিক একটা ইউজার নেম আমাদের এখানে চলে এলো। আপনারা চাইলে এটাকে রেখে দিতে পারেন কিংবা এটাকে চেঞ্জও করতে পারেন। এখানে ক্লিক করার পরে আপনাকে চেঞ্জ করবেন। তো আমি এটাই রেখে দিচ্ছি। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এখানে দেখুন এখানে কিছু অপশানস হচ্ছে। তো হাউ ডু ইউ ওয়ান্ট টু রিসিভ পোস্টস, আমরা যে পোস্টগুলি আমাদের কাছে আসবে মানে নোটিফিকেশন, সেগুলি আমরা কিভাবে পেতে চাই। তো এখানে আমি অনলি ইমেল করে দিলাম। ঠিক আছে, ইমেল অ্যান্ড অ্যাপ, আচ্ছা এটাই থাক, ইন ইমেল অ্যান্ড অ্যাপ এটাকে রেখে আমরা এখানে কন্টিনিউ করব। এরপর অ্যালাউ করতে হবে আমাদেরকে। অ্যালাউ বাটনে ক্লিক করার পর এখানে আমাদেরকে দিতে হবে আমাদের ফোন নাম্বার। তো আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন। আমি এখানে আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। এরপর মোবাইলে একটা মেসেজ আসবে, এসএমএস আসবে, সেই এসএমএসটাকে আপনাদের এখানে পুট করে দেবে, এটা অটোমেটিক নিয়ে এলো। ঠিক আছে, এরপরে এখানে এগ্রি বাটনে প্রেস করার পরে অ্যালাউ প্রেস করতে হবে। তারপরে কিছুটা সময় লাগবে, কন্ট্যাক্টটা এখানে সিঙ্ক হবে, মানে আমাদের যে কন্ট্যাক্ট লিস্ট রয়েছে মোবাইলে সেই কন্ট্যাক্ট লিস্ট এখানে সিঙ্ক হবে অটোমেটিক। এর জন্য আমাদের কিছুটা সময় এখানে ওয়েট করতে হবে। তো দেখুন এখানে আমাদের কন্ট্যাক্ট লিস্ট এখানে চলে এসেছে। আমরা এখানে ইনভাইট অপশানে কোথাও কাউকে ইনভাইট করবো না, জাস্ট নেক্সট বাটনে এখানে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আমরা ডান অপশানে ক্লিক করব। তো ডান অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আমাদের যে সাবস্ট্যাকের অ্যাকাউন্ট সেটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এর জন্য আমাদের যে ইউআরএল হবে, দেখুন আমার যে ইউজার নেম ছিল tarikanjum1.substack.com, এটা হয়ে যাচ্ছে আমাদের সাবস্ট্যাকের ইউআরএল। তো এটাকে আমরা ডান অপশানে ক্লিক করব। ডান অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন একদম ফ্রেশ একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেল। এই অ্যাকাউন্টে দেখুন বিভিন্ন ধরনের পোস্ট এখানে দেখতে পাচ্ছেন।
তো এইখানে আমরা পোস্ট করব এবং সেম যেভাবে আমরা বাকি যে প্ল্যাটফর্মগুলি রয়েছে, আগে যে প্ল্যাটফর্ম শেয়ার করেছিলাম টামলার বা অন্যান্য যে সমস্ত প্ল্যাটফর্ম আমরা যেভাবে কাজ করি, এখানেও আমরা সেভাবেই কাজ করব। পোস্ট রেডি করব, পোস্ট করে এখানে আমরা পোস্ট করব। তো সেটা কিভাবে করবেন, এখানে বেশ কিছু গাইডলাইন রয়েছে, এগুলিকে আপনাদেরকে মেনে চলে কাজ করতে হবে, নাহলে কিন্তু সাবস্ট্যাকের যে অ্যাকাউন্ট সেটা খুব সহজেই সাসপেন্ড হয়ে যাবে। কোন অ্যাকাউন্ট থেকে যদি স্প্যাম করা হচ্ছে এটা যদি ডিটেক্ট করতে পারে সাবস্ট্যাক, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। এবং আমার যে প্রথম অ্যাকাউন্ট যেটা আমি ক্রিয়েট করেছিলাম সেটা অলরেডি সাসপেন্ডের অবস্থায় পড়েছে। আমি সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিই, কারণ এখানে কাজ করা একটু চাপের, কারণ আমাদেরকে সাবধানতা অবলম্বন করে এখানে কাজ করতে হবে, ঠিক আছে। তো সাবস্ট্যাক আমি আমার ওখানে ওয়েব ব্রাউজার এখানে ওপেন করলাম, দেখুন এটা অন্য একটা আমার অ্যাকাউন্ট। দেখুন ইউর অ্যাকাউন্ট ইজ কারেন্টলি সাসপেন্ডেড, সামথিং ইউ পোস্টেড মে হ্যাভ ভায়োলেটেড সাবস্ট্যাক স্প্যাম। তো এটা কেন আমি সেটা আপনাদেরকে বলে দিই, তাহলে আপনারা সাবস্ট্যাকে যখন কাজ করবেন তখন আপনাদের ভুলগুলি হবে না। তো আমি এখানে কিছু পোস্ট করেছিলাম আমার এই অ্যাকাউন্টে, যেখানে আমি আমার যে অ্যাড্রেসটা যে ডিরেক্ট লিঙ্ক, সেই ডিরেক্ট লিঙ্ক আমি লিঙ্ক আকারে এখানে অ্যাড করেছিলাম পোস্টের নিচেতে, ঠিক আছে। সেই জন্য কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটাকে আমি যেদিন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেদিনে পোস্ট করেছি এবং তার নেক্সট ডেতে দেখি যে আমার অ্যাকাউন্টটা এখানে সাসপেন্ড হয়ে গিয়েছে। তো আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে, আপনারা যখন পোস্ট করবেন আপনাদের যে অ্যাড্রেসটার ডিরেক্ট লিঙ্ক রয়েছে সেটা এখানে কোনোভাবেই শেয়ার করা যাবে না। আমরা যে ব্লগ পোস্টগুলি রেডি করেছি, এই জন্যই আমি প্রথম দিকে আপনাদেরকে ব্লগ পোস্ট রেডি করা দেখিয়েছিলাম। আমার যারা মানে প্রথম থেকে আমার ভিডিও দেখছেন অ্যাড্রেসটা, তারা সমস্ত বিষয়টা জানেন। আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই এই মানে আমার যে চ্যানেল রয়েছে চ্যানেলে গিয়ে প্লে স্টোর মানে বিভিন্ন প্লেলিস্টগুলি দেখবেন, সেই প্লেলিস্টে অ্যাড্রেসটা যে ফুল কোর্স দেওয়া আছে সেই ফুল কোর্সের ভিডিওগুলি একবার দেখে নেবেন, তাহলে অ্যাড্রেসটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো কিভাবে মানে আপনাদের ব্লগ পোস্ট রেডি করবেন সেটাও আমি দেখিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। তো আমাদেরকে কি করতে হবে না, আমরা ব্লগ পোস্ট আমরা রেডি করব, সেই ব্লগ পোস্টের রিলেটেড পোস্ট আমরা এখানে মানে যে সাবস্ট্যাক যে প্ল্যাটফর্ম রয়েছে এখানে করব এবং সেখানে আমাদের লিঙ্ক শেয়ার করব। তো এখানে দেখুন আমি যদি দেখাই আপনাদেরকে, এখানে একটা পোস্ট এখানে রয়েছে, এই পোস্টের নিচে দেখুন এখানে একটা লিঙ্ক শো করছে, ঠিক আছে। তো আমি এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু অন্য একটা লিঙ্কে আমাকে নিয়ে যাবে, কিন্তু এই ধরনের যে পোস্টগুলি রয়েছে এখানে দেখুন একটা লিঙ্ক অ্যাড করা আছে। তো আমি আপনাদের ক্লিক করে দেখাই, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা সাবস্ট্যাকেরই এটা প্রোফাইল, এটা এখানে ওপেন হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে আমাকে এক্সটার্নাল একটা ওয়েবসাইট এখান থেকে নিয়ে যাবে। দেখুন এখানে এক্সটার্নাল একটা ওয়েবসাইটে আমাকে নিয়ে যাচ্ছে। তো আমরা যে পোস্টগুলি করব সেই পোস্টগুলি আমাদেরকে মানে খুব ভালোভাবে করতে হবে যাতে আমাদের অ্যাকাউন্টটা সেফ থাকে, কোনোভাবে সাসপেন্ড না হয়ে যায়। তো কিভাবে আপনাদের পোস্ট আপনারা রেডি করবেন এবং সাবস্ট্যাকে কিভাবে পোস্ট করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিই সাবস্ট্যাকের কিভাবে আপনাদেরকে পোস্টটা রেডি করে এখানে পোস্ট করতে হবে, সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। তো দেখুন এটা হচ্ছে সাবস্ট্যাকের হোম পেজ। আপনারা কোনো আর্টিকেল বা কোনো পোস্ট এখানে পোস্ট করার আগে বা লেখার আগে কিছু জিনিস আপনারা মাথায় রাখবেন। প্রথমত হচ্ছে আপনারা কোন বিষয়ে আর্টিকেল লিখবেন, একটা নির্দিষ্ট টপিককে আপনারা আগে ঠিক করে নেবেন, সেটা কি ধরনের হতে পারে। দেখুন এইখানে যে লিস্ট দেওয়া রয়েছে উপরে, এই লিস্টগুলি আপনারা একবার সবাই চেক করে দেখে নেবেন। প্রথমে যেমন কালচার, এখানে প্রথম লিস্টে প্রথমে দেওয়া হচ্ছে কালচার। এখানে যে পোস্টগুলি রয়েছে এই পোস্টগুলি আপনারা একবার দেখবেন। তারপরে রয়েছে দেখুন টেকনোলজি রিলেটেড বিভিন্ন পোস্ট আপনারা এখানে দেখতে পাবেন। এরপরে বিজনেস, এরপর আছে দেখুন ইউএস পলিটিক্স, ফাইন্যান্স, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এই ধরনের বিভিন্ন অপশন বা বিভিন্ন টপিক এখানে দেওয়া আছে, আলাদা আলাদা করে সমস্ত জিনিস এখানে দেওয়া আছে। তো আপনারা যে বিষয়ে ইন্টারেস্টেড সেই বিষয়টাকে আপনারা প্রথমে চুজ করে নেবেন। দেখুন আমি যেমন এখানে টেকনোলজি, এই টেকনোলজি রিলেটেড বিভিন্ন পোস্ট যদি আমি ভাবি সাবস্ট্যাকে শেয়ার করব, তাহলে টেকনোলজি রিলেটেড যে পোস্টগুলি এখানে রয়েছে প্রথমত এই পোস্টগুলিকে দু একটা পোস্ট ওপেন করে আপনারা প্রথমে দেখবেন, একটা ধারণা নেবেন যে কিভাবে টেকনোলজি রিলেটেড পোস্ট এখানে করা হয় বা আপনি কিভাবে আপনার পোস্টগুলিকে লিখবো। তো আমরা টোটালি চ্যাটজিপিটির সাহায্যে, সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনার পোস্ট রেডি করে এখানে মানে পাবলিশ করবেন, সেটা তো আমি দেখাবোই। তার আগে
আপনারা নিজেরা প্রস্তুতি নিয়ে নেবেন কোন ধরনের টপিক নিয়ে আপনারা এখানে কাজ করবেন, সেটা আগে নিজেরা ঠিক করে নেবেন। এরপর এই যে ইউএসএ পলিটিক্স রয়েছে, এই ধরনের টপিক নিয়ে আমরা এখানে কাজ করতে পারি। ইউএস পলিটিক্স, তো এর জন্য না বাড়িতে বসে আমরা সমস্ত জিনিস করতে পারবো কিভাবে না, ইউএস এর বিভিন্ন যে ঘটনাগুলি ঘটছে সেই ঘটনা রিলেটেড বিভিন্ন আর্টিকেল আমাদেরকে মানে জানতে হবে, নিউজগুলিকে মানে আমাদেরকে বের করতে হবে কিভাবে। আগের ভিডিওতে আমি দেখেছি, এর জন্য আমরা গুগলে যে ট্রেন্ডিং সেকশন রয়েছে সেই ট্রেন্ডিং প্ল্যাটফর্মটাকে আমরা ইউজ করতে পারি ইউএসএ পলিটিক্সের বিভিন্ন নিউজ আর্টিকেল আমরা বের করার জন্য। তো এটাও আমাদের একটা ভালো টপিক হতে পারে কাজ করার জন্য, কারণ আমরা তো চাইছি ইউএসএর বিভিন্ন ট্রাফিককে আমাদের ব্লগ ওয়েবসাইটে নিয়ে আসতে। তো এটা একটা ভালো টপিক হতে পারে। এরপরে আরও যে সমস্ত টপিকগুলি রয়েছে এগুলি আপনারা একবার দেখে নেবেন, এবং যে টপিকটা আপনাদের পছন্দসই হবে সেই টপিকটাকে নিয়ে আপনারা আর্টিকেল লিখতে শুরু করবেন এবং এখানে পাবলিশ করবেন, ঠিক আছে। তো আজকে ভিডিওতে কিভাবে সাবজেক্টটাকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমি দেখালাম। নেক্সট ভিডিওতে কিভাবে এখানে আর্টিকেল রেডি করে এখানে পাবলিশ করবেন এবং আপনাদের যে অ্যাড্রেসটার লিঙ্ক রয়েছে বা ব্লগ পোস্টের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক কীভাবে এখানে শেয়ার করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এখানে বলে রাখি, যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের অ্যাড্রেসটার রিলেটেড এবং বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও আমি পরবর্তী সময়ে আপনাদের জন্য নিয়ে আসবো। অতএব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। তো আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।